আর এই মুহূর্তে ব্রেকিং নিউজ নজর রাখবো আমরা সোনালীকে দ্রুত ফেরানোর নির্দেশ, ফিরিয়ে আনার নির্দেশ সুপ্রিম কোর্টের। আরো একবার আপনাদেরকে জানাবো, সোনালীকে দ্রুত ফেরানোর নির্দেশ, ফিরিয়ে আনার নির্দেশ সুপ্রিম কোর্টের। মৈত্রীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, সুপ্রিম কোর্টের তরফ থেকে ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে? দেখো, সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে অতি দ্রুত ফিরিয়ে আনার জন্য, সোনালী খাতুনকে ফিরিয়ে আনার জন্য নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ আজকে সোনালী খাতুনের মামলা শোনে এবং সেখানে কেন্দ্রের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে মানবিকতার খাতিরে সোনালী খাতুন এবং তার ছেলে সাবিরকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত, ফিরিয়ে আনতে প্রস্তুত কেন্দ্র। এবং তারপরে আদালতের কাছে তারা অনুরোধ করেন যে আদালতের তরফ থেকে একটি নির্দেশ তাদের প্রয়োজন রয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে অতি দ্রুত সোনালী খাতুন এবং তার ছেলে 8 বছরের ছেলে সাবিরকে ফিরিয়ে আনা হোক। যেহেতু সোনালী খাতুনদেরকে গ্রেপ্তার করা হয়েছিল দিল্লি থেকেই, সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি বলেন যে তাদেরকে দিল্লিতে ফিরিয়ে আনা হোক, কিন্তু তারপরে সোনালী খাতুনের বাবা বধূ শেখের তরফ থেকে আবেদন জানানো হয় এবং রাজ্যের তরফ থেকেও রাজ্যের আইনজীবী কপিল সিবাল আবেদন জানান যে যেহেতু সোনালী খাতুন এই মুহূর্তে প্রেগনেন্ট এবং তার সঙ্গে তার ছোট সন্তান রয়েছেন, তার সঙ্গে পরিবারের আর কেউ থাকবেন না, সেই কারণে তাকে বাড়ির কাছেই কোথাও রাখার ব্যবস্থা করা হোক। এবং তারপরেই বীরভূমে রাখার কথা নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত এবং বীরভূমের সিএমও কে নির্দেশ দেওয়া হয়েছে সোনালী খাতুনের শারীরিক অবস্থা অর্থাৎ তার সমস্ত রকম মেডিকেল কেয়ারে সাপোর্ট দেওয়ার জন্য। এর পাশাপাশি তার ছেলেকে সব রকমের সুবিধা প্রোভাইড করার কথাও কিন্তু আজকে সর্বোচ্চ আদালত নির্দেশ হিসেবে বলেছে। মূল কন্টেন্টের মামলা রয়েছে সেই মামলা শুনানি আগামী 3 সপ্তাহ পরে করা হবে বলে সর্বোচ্চ আদালতের তরফ থেকে জানানো হয়েছে। মৈত্রী, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার দর্শকদেরকে জানাবো, সোনালী খাতুন, প্রশ্ন উঠছে আজই কি দেশে ফিরছেন সোনালীরা? সোনালীকে দ্রুত ফেরানোর নির্দেশ, ফিরিয়ে আনার নির্দেশ সুপ্রিম কোর্টের। মানবিকতার খাতিরে ফিরিয়ে আনতে প্রস্তুত কেন্দ্র জানালেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। অন্তঃসত্ত্বা সোনালীকে দ্রুত ফেরাতে হবে। সোনালী ও তার 8 বছরের ছেলেকে ফেরানোর নির্দেশ। মৈত্রী, এই জায়গা থেকে আরো একবার জানতে চাইবো প্রেক্ষাপট কি ছিল? দেখো, প্রেক্ষাপট মূলত এই মামলার যেটা ছিল সেটা হচ্ছে যে সোনালী খাতুন সহ মোট 6 জন তাদেরকে দিল্লির একটি এলাকা থেকে তাদেরকে তোলা হয় এবং তাদেরকে বাংলাদেশি ঘোষণা করে দেওয়া হয় এবং তারপর পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। জুন মাসের এই ঘটনা এবং তারপর একের পর এক মামলা দিল্লি হাইকোর্ট বা কলকাতা হাইকোর্ট হয়ে এবং কলকাতা হাইকোর্ট শেষে নির্দেশ দেয় যে ফিরিয়ে আনা হোক সোনালী খাতুন সহ যে 6 জনকে রিপোর্ট করা হয়েছে তাদেরকে। কিন্তু কলকাতা হাইকোর্টের এই নির্দেশ মানেনি কেন্দ্র এবং তারপরেই কন্টেম্প পিটিশন ফাইল হয় এবং সেখানে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় কেন্দ্র। সেই মামলা শুনানি দিয়ে ওঠে প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে। সেখানেই কিন্তু এই নির্দেশ আজকে প্রধান বিচারপতির তরফ থেকে দেওয়া হয়েছে। গত সোমবার এই মামলার যে শুনানি ছিল সেখানে কিন্তু প্রধান বিচারপতি সূর্যকান্ত তিনি বলেছিলেন যে তারা কোনো নির্দেশ দিচ্ছেন না, কিন্তু মানবিকতার খাতিরে যেহেতু সোনালী খাতুন এই মুহূর্তে গর্ভবতী, 8 মাস তার অ্যাডভান্স প্রেগনেন্সি এই মুহূর্তে রয়েছে, সেই কারণে তাকে ফিরিয়ে আনা হোক। এবং একই সঙ্গে সোনালী খাতুনের বাবা বধূ শেখের তরফ থেকেও আবেদন ছিল এবং সেই আবেদনেই কিন্তু শিলমোহর এবং আজকে কোর্টের তরফ থেকে যেটা বলা হয়েছে যে তারা চেষ্টা করছে আজকের মধ্যে বাই এন্ড অফ ডে যদি এটা করা সম্ভব হয় তাকে নিয়ে আসা যায়। এবং সলিসিটর জেনারেল তিনি জানিয়েছেন যে তিনি যত দ্রুত তিনি নির্দেশ পাবেন তত দ্রুত তিনি এই নির্দেশ পাস আউট করবেন এবং সোনালী খাতুনকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। ধন্যবাদ।